অসচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। এবং রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর্থিকভাবে অসচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর চকবাজার গনি কলোনির মাঠে রমজান উপলক্ষে চকবাজার, বাকুলিয়া ও কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এই আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি সবসময় জনগণের সেবা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে উল্লেখ করে ভবিষ্যতে দলটি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র। বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে নির্মল খিসা নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার সাপছড়ি যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদ উদ্দিন। এদিকে নির্মল খিসাকে হত্যার জন্য জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করে এক বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। বিবৃতিতে ইউপিডিএফ নেতা নির্মল খিসার হত্যাকারীদের সহ হত্যাকাণ্ডের মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রামের আয়োজনে ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় জনগণের সমর্থন, প্রতিনিধিত্ব ও নির্বাচন ছাড়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মঞ্জারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেলিম মোহাম্মদ জানে আলম, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল ইসলাম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন। জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনোদিনও আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলে মিলে দেশটি একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে যাতে নিয়ে যেতে পারি, আমরা সকলে মিলে কাজ করব। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৬ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মাছ শিকারে গিয়ে বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল ওই জেলেরা। এই সময় আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর বিজিবির মধ্যস্থতায় আটক হওয়া জেলেদের দেশে ফেরত আনা হয়। একই সঙ্গে আরাকান আর্মির কাছে বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা হয়। দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। চট্টগ্রামের রাউজানে কমর উদ্দিন টিটু নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। গতকাল রাউজানের হলদিয়া ইউনিয়নে আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে। পরে আজ দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গত শুক্রবার হলদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে টিটু ইফতার মাহফিল ও মাটি কাটা নিয়ে সমালোচনা করলে স্বদলীয় নেতাকর্মীদের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর
মারধর করে প্রতিপক্ষের নেতাকর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান। এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনো পরিবর্তন করতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। গতকাল চট্টগ্রামের পটিয়া উপজেলার রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। মিরসরাইয়ের উন্নয়ন সহ সাধারণ মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। গতকাল বিকেলে মিরসরাইয়ের সর্বস্তরের নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নেসারুল করিম সহ অনেকে। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। গতকাল চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকুর রুহের মাগফেরাত, বেগম জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সেলিমুর রশিদ ভূঁইয়া, ইস্কান্দর মির্জা সহ অনেকে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামে জেএএম ফাউন্ডেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর ৯ নং ওয়ার্ডের আকবর শাহ থানার একটি কনভেনশন হলে অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কামাল উদ্দিন পারভেজ সহ অনেকে। চট্টগ্রাম বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির ১০৯টি বিহারের প্রতিটিতে ২২,০০০ টাকা করে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় রাজনৈতিক কারণে গতবারের চেক হস্তান্তর বিলম্ব হয়েছিল উল্লেখ করে ৩টি উপজেলার বৌদ্ধ বিহারে প্রদান করা হয়েছে বলে জানান বক্তারা। এছাড়া পর্যায়ক্রমে অন্য বিহারগুলোতে প্রধান উপদেষ্টার অনুদানের চেক বিতরণ করা হবে বলেও জানান তারা। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়ার সভাপতিত্বে চেক বিতরণকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বাবু জয়দত্ত বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নিউজ সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে সবসময় সঠিক সংবাদ পরিবেশন করে আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আবু তাহের। গতকাল নগরীর আগ্রাবাদের একটি হোটেলে আয়োজিত চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার পরিবারের ইফতার ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক মিনহাজ রায়হান, সাধারণ সম্পাদক সবুর শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বোয়ালখালী চণ্ডীতীর্থ মেদোস আশ্রমের আসন্ন বাসন্তী পূজার আয়োজন সফল করার লক্ষ্যে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমন্ত বুলবুলানন্দ মহারাজ। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি স্বদেশ চক্রবর্তী। এ সময় আশ্রম উন্নয়ন ও আসন্ন বাসন্তী দুর্গাপূজার সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি দিলীপ কুমার শীল, ডাক্তার নারায়ণ চন্দ্র মজুমদার, কার্যকরী সম্পাদক অরুণ চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অসচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। এবং রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।